এইগুলো বাটি মামনি বলছে নিয়ে দিও, খুব সুন্দর লাগছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি, মানুষ যখন আর্থিকভাবে অনটনে পড়ে এবং শারীরিকভাবে অসুস্থ হয় তখনই কিন্তু প্রিয় বন্ধু, প্রিয় মানুষ, কাছের মানুষ সবার মুখোশটা খুলে পড়ে যায়। আমার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকবারই তাই হয়, এইবার যেন আরও বেশি করে প্রকট হয়ে গেছে। সকালবেলা কে এসছে বলো তো? সোমনাথ দা। আমার অসুস্থতার কথা শুনে সে এসছে আমাকে তেল পড়া দেওয়ার জন্য, আর এখানে এসছে শিবানীদি। আমি অসুস্থ বলে আমাকে কোন পাতা দিয়ে সুস্থ করবে তাই যেন ওনার এখন সব থেকে একমাত্র চিন্তার কারণ। আর ওদিকে দেখো, যাদেরকে আমি আমার আপনজন ভাবতাম এমনও অনেকজন আছে ফোনই করেনি। বিশেষ করে আমি শ্বশুরবাড়ির লোকজনদের নিয়ে একদম সারপ্রাইজ হয়ে গেছি। কত কত লোক শ্বশুরবাড়ি ফোন করছে। বাসনা বৌদি মানে আমার ওই পিস্তত যে ভাসুর, সে ভাসুরের বউ থেকে শুরু করে আমার ছোটো ননদ, বড় ননদ সবাই খবর নিচ্ছে। তো যাই হোক, জানি না কবে সুস্থ হবো। সকালবেলায় যে তোমাদের গোপুচন্দ্র এই সমস্ত বালিশ টালিশগুলো তুলে দিচ্ছে, হাঁটাহাঁটি তো করতে পারছি না কারণ শরীরের কন্ডিশন ভালো নয়। যে কোনো মুহূর্তে আমি প্যারালাইসিস হয়ে যাবো এবং বেড রেস্টে চলে যাবো। তো চলো ব্লগটা তো শুরু করা যাক। কি সাদা ফুল আর পাতা এনে পায়ে বেঁধে রাখো। আচ্ছা আচ্ছা, ওগুলো জানলায় দিয়ে দাও, ব্যাস তাতেই হবে। আমি বাকি মেয়েকে দিয়ে দিয়ে আসছি। মেয়েও পারে, ভালো কাজ করতে পারে। ওই দেখো উঠে যাচ্ছে নেংটি। দাদা হাসি আর ধরে না। হয়েছে, রাখা হয়েছে। পায়ের অবস্থা কেমন আছে? ভালো না, ডাক্তারের ওষুধ তো দেয়নি কিছু, পাইরেসিক দিয়েছে 1000 পাওয়ারের। তো কালকে একটা ডার্ট খেয়েছি, পাইরেসিক আমি খাইনি। স্প্রে 2বার লাগালাম, তা বিশাল যে কোনো কিছু পরিবর্তন তা না। এখন আর কি দেখ, নেংটুটা তো এখনো ঢুকে যাচ্ছে লিটিল করে নেংটুর জন্য। মানে আমাদের যে কি বিপদ। এইরকম এখানে কাঠ পেয়েছি, প্যান্ট পরিষ্কার করতে গিয়ে কাঠটা আমার, যা পাবো সব আমার। আমি বলিও না ক টাকা পাই, পরে চাইলে দিই। তো আমার কাছে কোনো কিছু নেই। মা ওঠো ওঠো, হেয়ারটা আছড়ে দিই, হেয়ারটা শুকিয়ে যাবে। তো চান করে আসছে, এদিকে আসো। নোংরা তৈরি করতে দাদা চুতো করবে। চুলটা আছে, আগে ঠাকুরকে নম করে আসো, নম করে আসো। ওই ঘরে যাই, ঘরে নোংরা। আর যার সময় তোর কাকার কাছে শুনবি কি যে কাকি জিজ্ঞাসা করেছে তোমাকে শিব মন্দিরে দই দিতে বলেছিল, তুমি কি সেটা দিয়ে এসছো? না, মৌসুমি আছে, যাবে আনে। ও বাবা, প্রিয়া বস বস, বাথরুমের দরজাটা আটকা। কি বলছে? ও আমরা সব একসাথে চা খাই না, ওর জন্য। তো এটা হলো ড্রাগন ফ্রুট, তোমাদের গোপুদা নিয়ে এসছে, তাও অনেকদিনই হয়েছে, তার কেটে ওনারা দেওয়া হয়নি। রোজ ঘুরছে ফিরছে আর ড্রাগন ফ্রুটটার দিকে তাকিয়ে দেখছে। মানে নিজের কেটে খাওয়ার তো ক্ষমতা নেই, আর এদিকে আমারও শরীর খারাপ, আমাকে বলারও ক্ষমতা নেই। তাহলে সকালবেলা চাটা খেয়েছে, এখন তাহলে একটু ড্রাগন ফ্রুটটা কেটে পিয়াদের সাথে একটু পাঠিয়ে দিই, অফিসে বসে বসে ড্রাগন ফ্রুটটা খাবে। কি দেবো? কাঠের দরজায় গুঁতো খেয়েছো? কিভাবে গুঁতোটা খেলে? কি গো মা, কি গো কিভাবে গুঁতোটা খেলে? ড্রাগন ফ্রুট তুমিও খাবে? তুমি খাবে ড্রাগন ফ্রুট? ড্রাগন ফ্রুটটা বেশ ভালো দেখতে। ড্রাগন ফ্রুট আর মুসম্বি খাচ্ছে। শরীরে ক্ষমতা নেই যে কাটবো। এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি, পাটাকে এই দেখো কিভাবে দিয়ে। ওই তো আমি ওই পাতাটা পাঠিয়ে দেবো, দিও পেঁয়াজ পাঠিয়ে দিও। ওই এখন হলো এটা হলো তোমাদের গোপুদার জুস তৈরি হচ্ছে। একটা দেবো গোপুচন্দ্রকে, আর একটা গোপুচন্দ্রের মেয়ের। হ্যাঁ, উজ্জ্বলদা গেছে হলো হাবড়ার মাসির বাড়িতে। ওখানে মলি মাসি এসছে, মলি মাসি পিঠে খেতে চেয়েছে। সে পাটিসাপটা পিঠে বাজার দিয়ে কিনেছে তোমাদের গোপুদা, কিনে মাসিদের খাওয়াতে গেছে। ওর মাসিদের খাওয়াতে 2 দিন ধরে যাবে বলছে হাবড়া, তা ওনার টাইম হচ্ছে না, যাবে কি। আজকে উজ্জ্বলদারে দিয়ে ওই পাঠিয়েছে। যাওয়ার সময় কাকারে দিয়ে। তোমার মাসি কোথায় থাকে? ধনেখালির মাসি থাকে ধনেখালিতে, সেই মাসে হাবড়ার মাসির বাড়িতে এসছে। আর হাবড়ার মাসি তো হাবড়াই থাকে। লাগবে, ভালোই খেয়েছে দেখছি ড্রাগন ফ্রুট। ওখানটা লাগলে তো তোর কপালে লাগবে। তুমি তাহলে হাতে করে নাও। বেরিয়ে আমি চান করতে ঢুকেছি, তখন বান্টির মা আমি মনে রান্না করেছে আমাদের জন্য। তো সে খাবার দাবার পাঠিয়েছে, চলো দেখাচ্ছে। হয়ে গেল খাবার জন্য, ভেতরে নিয়ে যাই, তারপর দেখাচ্ছি। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? এই যে ব্যাগটা ধরে নিয়ে যাও তো, পারবো? ভার আছে, পারবা না বাবা। তোমাদের লিটিল গোল্ডের অবস্থা দাদা গরম ছিল। মাও বলেছিল যে রান্না করে পাঠাতে, মানে রান্না করব নিয়ে আসতে।
তা আমি আর মাকে বলিনি, কারণ মা দোকানপাট রয়েছে, দোকানপাট থেকে আসবে, তারপরে এসে আমাকে আবার খাবার দাবার পাঠাবে। তো মামি বললো মামি করে দেবে। এইটা পাঠিয়েছে হলো সেই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আলু দিয়ে, এটা হলো তোমাদের পাবদা মাছ, এটা হলো ফুলকপি ভাজা, এটা হলো ভাত। ভাত অবশ্য আমি ঘরেও রান্না করেছি শিষ্টে। কাজের আগে তোমাদের লিটিল গোলকে উঠতে হবে। কি হবে এখন, ভাত খাবে তুমি? আচ্ছা খাও খাও, রান্না করে দিয়েছে, খাও ভাত খাও। ওই যে মামুনি দেখতে এসছে আমাকে, আমার পায়ের কি অবস্থা, পায়ের অবস্থা এই যে দেখতে পাচ্ছ, ফুলে লাল ঢোল হয়ে আছে। আমি দেখাচ্ছি না বারবার করে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার জন্য। একটু চা বসিয়েছি, লিটার চা। দুপুরবেলা আজকে মানে লিটিল গোলকে খাইয়েছি, আমি খেয়েছি, খেয়ে শুয়ে পড়েছি, পরে একটু দেখছি পায়ে ব্যথা। হ্যাঁ কালকে কিনেছে চশমাটা, হ্যাঁ ওই চশমাটা যে লিটিল গোল যে অরেঞ্জ ইয়েলো অ্যান্ড গ্রিন কালারের কম্বিনেশনের চশমাটা পড়ছে, ওটা হলো আমাদের বাড়ির নিচে একটা সেই চশমার দোকান রয়েছে লাইফ লাইন, ওখান থেকে ওটা ওকে গিফট দিয়েছে লিটিল গোল। আমি গেছিলাম ভিডিও করতে ওখান থেকে, দোকান থেকে গিফট দিয়েছে। দেখা ওই দেখো চশমাটা, ওরে বাবা একটু পরে দেখা। পড়ো পড়ো, ভেরি গুড ভেরি গুড, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। ননদের জন্য এক কাপ চা দিয়েছি, মামুনি বলছে নিয়ে যায় তোমার দিদির জন্য। আস্তে আস্তে, তোমার চাদরটা এখানে রয়েছে, মামুনি গায়ে চাদর দিবে তো আমি দিয়ে দিচ্ছি। দাঁড়াও, বেলা লিটিল গোলকে নিয়ে শুয়েছি, তখন হালকা হালকা ঠান্ডা লাগছিল, আর একটু কাজকর্ম করলে একটু গরম লাগে। কে ফোন করেছে? মা ফোন করেছে। গান বাজে, তোর সমস্যাটা কি? গান দেখবি? এখন এখানে চলছে কিছুটা মাছের ডিমের বড়া ভাজা আর কিছুটা চিকেন পকোড়া। তোমাদের গোপুদা বলছে লোকে আগে স্টার্টার খায় তারপর মেন কোর্স খায়, আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তারপর মনে পড়লো কালকে তো স্যাটারডে, এগুলোকে যদি ভেজে না রাখি এগুলো আর খাওয়া হবে না। অনেক দিনকার আগেরই এটা মনে আছে, সেই মাছের ডিমের বড়া ভেজেছিলাম, 2-3 পিস রেখে দিয়েছিলাম, উনি যেহেতু ভালো খায় তার জন্য। আর ওই যেদিনকে চিকেন এনেছিল সেদিন চিকেন পকোড়ার জন্য এটা ম্যারিনেট করে রেখেছিলাম। সন্ধ্যে থেকে আর ইচ্ছেই করেনি এসে ভাজি, একার জন্য ইচ্ছে করে। পরে এখন রাতের বেলা ডাল খুঁজতে গিয়ে তারপর তখন চোখে পড়েছে চিকেন পকোড়া তো ম্যারিনেট করা রয়েছে, এটা খেলেই তো হতো। প্রচন্ড পায়ে যখন আমি যে দাঁড়িয়ে আছি কিভাবে, তোমাদের বন্ধুরা যে মিছিল করলে রাতের খাবারের যে এই যে বাটিগুলো ধুয়ে দিয়েছে, এই হলো বাটি ধুয়েছে দেখো। আর এই ধুতে কি পরিমাণে যে জল নষ্ট করলো আর বলার নেই, এই হলো অবস্থা। একটা বাটি ধুতে 1 ট্যাঙ্কি জল চলে গেল, মানে জায়গাটা পুরো কি করে দিয়েছে। এর জন্য বলে কাজ। কত সুন্দর বাটি দেখাও, আবার দুচ্ছ কেন? আরে দেখো কি, এটা কি পরিমাণে তুমি দেখতে পাওনি? তুমি বলছো এটা প্রশংসা করছি, কেমন মানে ভাবো, সহজ সরল সাদা সিধে উনি এতগুলো কথা বলে উনি ভালো ওরা প্রশংসা করলাম, এত সুন্দর বাটি দিয়েছে। এটো ঘুরে ঘুরে লেগে আছে তোমার। আমি অসুস্থ বুঝেছো, মানে সবার ফুর্তি লেগেছে। আমার এখন মরণের টাইম আর সবার এখন ফুর্তি করার টাইম। তো যন্ত্রণা পাটার তো তোমাদেরকে এতদিন দেখাতে পারিনি, একটু দেখাও গপু পাটার অবস্থা, নাহলে কেউ বুঝতে পারছে না। মানে জানো তো এই একটা জিনিস তুমি ফলো করেছো, আমার কিন্তু এই পোর্শন ফোলা ছিল না। আজকে এই যে জুতো পরেছি দেখো, দেখতে পাচ্ছি চেপে গেছে, এই জায়গাটা কেমন ফুলেছে, এত ফুলছে কেন পাটা তো সেটাই বুঝতে পারছি না। লাল ভাবটা আবার বেড়েছে, লাল ভাবটা কমে গেছিল। আমি একটু আগে বসে বসেছিলাম পাটে ভেবে তুলে কাঠের উপর, দেখলাম লাল ভাবটা কমে গেল, আবার দেখছি লাল ভাবটা বেড়ে পাটা আবার ফুলে উঠলো। ঠিক আছে, ঘাবড়িও না, ও ঠিক হয়ে যাবে। প্রচন্ড ব্যথা পায়। ঠিক আছে, ওইগুলো চিন্তা করা ছিল না। পা থাকলেও বা কি আছে, না থাকলেও কোনো অসুবিধা নেই। গোপালের পা আছে, গোপীচন্দ্রের পা আছে। গোপীচন্দ্রেরও দুটো পা, একটা পা কেটে দিলে সেও লাগবে। ওই তোমার পা দুটো, তুমি দুটো পা দিয়ে চলবে। ওসব ভাববে, যত ভাববে তত ব্যথা হবে। আর পা দেখেই রেখে দিই, আর দেখা যাবে না। তোমার পাও নিয়ে নেবো। আমি শরীরে ভাবি না, আমার শরীরে কোনো প্রবলেম হবে। আমি ভাই আমার শরীরে প্রচুর ভাবি ভাই, আমার শরীরে একটা ওই যে একটা দাগও আসলে নখের, আমার মনে হয় কি হয়ে গেল বুঝেছো, তাই ভগবান সব রোগ আমায় দেয়। তবে হ্যাঁ তুমি আঙুলটা ফেলে দাও, বললাম না ওর বাবার মানে মেয়ের ফুর্তি লেগেছে, তা বাদে। আর তোমাদের সবাইকে আমি মানে যেটা সব থেকে বেশি বলতে চাই সেটা হলো গিয়ে মানে মানুষের প্রার্থনার থেকে আর ভালো কিছু হয় না। মানুষের একটা তো আছে মানুষের ভাগ্য, আর ভাগ্যই হলো মানুষের প্রার্থনা, যেটা মানুষকে প্রার্থনা করে অনেক উপর দিকে নিয়ে যায়। যে কেউ ধরো আমার জন্য প্রার্থনা করলে ভগবান হয়তো তার প্রার্থনাতেই বলবে তথাস্তু। তো প্লিজ একটু প্রার্থনা করো আমার পাটা যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, যেন আমি আবার নিজের পায়ে হাঁটতে পারি, এই লিটিল গোল্ডের যত্ন আত্মি ঠিকঠাক মতন করতে পারি, তাই তো? একটা উমা দাও মা।
এটা গান বাজছে মা। কালকে রাত্রে আমি আর ব্লগটা শেষই করতে পারিনি, মানে শরীরের কন্ডিশন এতটাই খারাপ ছিল। তো আজকে সকালবেলা একটু মনে হচ্ছে বেটার, কারণ পাটা ফোলা ভাবটা একটু কমেছে আর ব্যথাটাও একটু কমেছে। ব্যথাটা কমছে, আমি তো তোমাদেরকে বলছি এই যে লাস্ট 4-5 দিন ধরে হচ্ছে ব্যথা কমছে বাড়ছে, যে একটু হাঁটাহাঁটি করছে আবার ব্যথাটা বেড়ে যাচ্ছে। তার যে বলা হচ্ছে বান্টির মা মানে মামি আসবে, মামি এসে রান্নাবান্না করবে। আর শিবানী দিয়ে এখনও ঢোকেনি, ঘড়িতে প্রায় 10:30 কাছাকাছি বাজে। আমি 1.5-2 ঘন্টা হয়েছে উঠেছি, ভয়েস ওভার ভিডিও এডিটিং এই সমস্ত করছি। তো ব্লগটা আমি এই ব্লগটা এখানেই শেষ করছি, আর আজকে থেকে কি করছি সেটা কালকে তোমরা পাবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন।